কেমন আছেন সবাই? যারা গ্রাফিক ডিজাইন সেক্টরে অলরেডি চলে আসছেন অথবা এই সেক্টরে আসার কথা ভাবতেছেন, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। আমি আপনাদের আজকে একটা সুন্দর রোডম্যাপ দেওয়ার চেষ্টা করব। এই রোডম্যাপটি ফলো করলে আগামী ৬ মাসের মধ্যে আপনি একজন প্রফেশনাল ডিজাইনারে পরিণত হবেন। বর্তমান সময়ে একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হতে গেলে আপনাকে যে স্টেপগুলো পার করে আসতে হবে, আমি আজকে ঠিক সেই স্টেপগুলো নিয়েই আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। খুবই বেসিক একটি কোশ্চেন দিয়ে আমি আমার ভিডিওটি শুরু করব। আসলে গ্রাফিক ডিজাইন জিনিসটা কী? আমি যদি এক কথায় এটির উত্তর দেওয়ার চেষ্টা করি তাহলে আমি বলব গ্রাফিক ডিজাইন একটি স্কিল। এটি কোনো ফিজিক্যাল জব না, এটি একটি ডিজিটাল স্কিল। আপনি যদি প্রফেশনালি গ্রাফিক ডিজাইন শুরু করতে চান বা একজন প্রফেশনাল ডিজাইনার হতে চান, তাহলে আপনাকে অ্যাটলিস্ট ৬ থেকে ৭ মাসের সময় নিয়ে এই সেক্টরে আসতে হবে। সর্বপ্রথম আপনার কাজ হবে আগামী ৩ থেকে ৪ মাস গ্রাফিক ডিজাইনের যে সফটওয়্যারগুলো আছে যেমন অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর এগুলো খুব সুন্দরভাবে শেখা এবং শুধু শিখলেই হবে না, রেগুলার এগুলোকে প্র্যাকটিস করতে হবে। বর্তমান সময়ে এই ধরনের সফটওয়্যারের টিউটোরিয়াল ইউটিউবে অ্যাভেলেবেল প্লাস অন্যান্য প্ল্যাটফর্মেও আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলে ফ্রিতে ইউটিউব থেকে এইগুলো খুব সহজে শিখতে পারবেন। এই সকল সফটওয়্যারগুলো শেখার পাশাপাশি আপনাদের আরও কয়েকটা জিনিস খুব সুন্দরভাবে স্টাডি করতে হবে, যেমন কালার থিওরি, টাইপোগ্রাফি থিওরি, এগুলো সম্পর্কেও আপনার একটা সুন্দর ধারণা থাকতে হবে। ফটোশপ এবং ইলাস্ট্রেটর শেখার পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরির ডিজাইন আপনাকে প্র্যাকটিস করতে হবে, যেমন লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, বিভিন্ন প্রিন্ট ডিজাইন যেমন বিজনেস কার্ড, ফ্লায়ার, এই ধরনের বিভিন্ন ক্যাটাগরি আছে যেগুলো প্রথম পর্যায়ে আপনাকে সবগুলোই শিখতে হবে। ৪ নাম্বার স্টেপে এসে আপনাকে যেকোনো একটি বা ২টি ক্যাটাগরি নিজের জন্য সিলেক্ট করতে হবে। অর্থাৎ যে ক্যাটাগরি নিয়ে আপনি ইন ফিউচারে লং টাইম কাজ করবেন। নতুন গ্রাফিক ডিজাইনাররা সবসময় একটি ভুল করে থাকে। তারা মনে করে যে গ্রাফিক ডিজাইনটা হয়তো একটা পার্ট টাইম কোনো জব। বাট দিস ইজ নট এ পার্ট টাইম জব। আপনি যদি এই ধরনের চিন্তাভাবনা নিয়ে গ্রাফিক ডিজাইন সেক্টরে আসেন, তাহলে আপনি কোনোদিনই ভালো কিছু করতে পারবেন না। এটা আমার বিশ্বাস। যখন আপনি প্রপারলি ডিজাইন শিখে যাবেন, অর্থাৎ সব ধরনের ডিজাইন মোটামুটি শিখে যাবেন, তখন আপনাকে এই ডিজাইনগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে হবে এবং সেইখান থেকে ফিডব্যাক নিতে হবে। এগুলো আপনার ডিজাইন কোয়ালিটিকে আরও ইমপ্রুভ করতে সাহায্য করবে। বর্তমান সময়ে আপনাকে একজন প্রফেশনাল ডিজাইনার হতে গেলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এই সম্পর্কে একটা সুন্দর ধারণা থাকতে হবে, যেমন মিড জার্নি, চ্যাট জিপিটি, লিওনার্দো, আইডোগ্রাম, এই ধরনের ওয়েবসাইট সম্পর্কে আপনার একটা সুন্দর ধারণা থাকা জরুরি। ঠিক এইভাবে আপনাকে ৫ থেকে ৬ মাস কন্টিনিউ প্র্যাকটিস করে যেতে হবে। দেন আপনাকে ছোট, ছোট প্রজেক্ট করতে হবে। এই প্রজেক্টগুলো আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বড়, বড় গ্রুপে পাবেন, ফেসবুকের বিভিন্ন গ্রুপে পাবেন। আর যদি সেখানেও না পান, দেন আপনারা কনটেস্ট মার্কেটে জয়েন করতে পারেন। যেমন freelancer.com আছে, ডিজাইন হিল আছে, ডিজাইন ক্রাউড আছে, এর বাইরে 99 ডিজাইন আছে। 99 ডিজাইনটা যদিও একটু প্রফেশনালদের জায়গা, বাট প্র্যাকটিস পারপাসে আপনি freelancer.com, ডিজাইন হিল, ডিজাইন ক্রাউড এগুলোকে ট্রাই করতে পারেন। আপনি যদি ৫ থেকে ৬ মাস এভাবে কন্টিনিউ প্র্যাকটিস করেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কোয়ালিটি কতটা ইমপ্রুভ হয়েছে। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, গ্রাফিক ডিজাইন সেক্টরে যদি আপনার লং টাইম কাজ করার ইচ্ছা থাকে, তাহলে কখনো আপসেট হওয়া যাবে না। কারণ কম্পিটিশন সব জায়গাতে আছে। গ্রাফিক ডিজাইন সেক্টরেও প্রচুর কম্পিটিশন বর্তমান সময়ে। সো ধৈর্য ধরে সময় নিয়ে আস্তে, আস্তে আগাতে হবে। ডোন্ট বি আপসেট। সর্বশেষ একটি কথা বলবো, সব কিছুর বাইরেও আপনাকে আরও অনেকগুলো জিনিস নিয়ে সামনের দিকে ইন ফিউচারের প্ল্যান করতে হবে। যেমন আপনাকে স্ট্রং নেটওয়ার্কিং তৈরি করতে হবে, আপনার সুন্দর একটা পোর্টফোলিও তৈরি করতে হবে। এগুলো কাজের পাশাপাশি আস্তে ধীরে করতে হবে আপনাকে। এবং এই স্টেপগুলা সবগুলা স্টেপ যদি আপনি সুন্দরভাবে ফলো করেন, ৫ থেকে ৬ মাসের ভেতরে আপনার সবগুলো কাজ আশা করি কমপ্লিট হয়ে যাবে এবং ৫ থেকে ৬ মাস পরে আপনি একজন প্রফেশনাল ডিজাইনারে পরিণত হবেন। আমি প্রতিটা বিষয় নিয়ে আমার চ্যানেলে স্টেপ বাই স্টেপ ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।